কাঁকড়া কিনে নিয়ে আসলাম। কাঁকড়া কিনে নিয়ে আসলাম, দেখি দিদি এই কাঁকড়া দিয়ে কি রেসিপি করে। এই হাঁড়ির ভিতর কাঁকড়া ঢেলে দেব। অনেক কাঁকড়া আছে, এটা পড়িয়ে গেছে। দিদি করমুচা পাড়তেছে, দেখুন এই যে আছে প্রচুর করমুচা। প্রচুর করমুচা আছে, সব পাকে পাকেও গেছে, কিছু কাঁচা আছে। এই করমুচা দিয়ে কি হবে? করমুচা দিয়ে আর ওই যে কাঁকড়া আনিলে সে কাঁকড়া দিয়ে টক রান্না করব। আচ্ছা, আর সাথে আছে কচু শাক হবে, কচু শাক আর কাঁকড়া দিয়েও। আজকে দুটো রেসিপি কাঁকড়া দিয়ে হবে। আর অনেক করমুচাই হয়েছে, প্রতিদিন তো বাচ্চারা এসে খায়, তারপরেও অনেক আছে গেছে করমুচা। দেখুন এই যে এগুলো হলে হয়ে যাবে নি তো, এতগুলো ভাড়াই গেছে। আচ্ছা, জমিয়ে টক রান্না কর, কাঁকড়া দিয়ে করবো তো। নমস্কার, আপনাদের চ্যানেল গ্রাম্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের দুটো রেসিপি রান্না করে দেখাবো। তো আগেই দেখছিলেন বোন কাঁকড়া নিয়ে আসছে কিনে, আর সেই কাঁকড়া দিয়ে আমি কচু শাক রান্না করব। আর আমি এই গাছ থেকে করমুচা পেড়েছি, এই করমুচা দিয়ে কাঁকড়া দিয়ে টক রান্না করব। এই দুটো রান্নায় আপনারা দেখবেন, আর আমার এই রান্নার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন এখন গিয়ে রান্না করি। এখন আমি কচু শাকগুলো কেটে নেব। আমি ডাটা পাতা একসঙ্গেই দেবো আজকে। জালি জালি দেখে সব পাতাগুলো আমি দিয়ে দেব। কচু শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুন ধরিয়ে কড়াইও বসাই দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে আমি সব কাঁকড়া তখন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি এই সব কাঁকড়া দিয়ে কচু শাক রান্না করবো না, অর্ধেক দিয়ে করমুচা দিয়ে টক রান্না করব, আর অর্ধেক দিয়ে কচু শাক রান্না করব। তার জন্য এখন আমি কড়াইতে তেল দিয়ে ভাজি করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি কাঁকড়া দিয়ে দেব। সব কাঁকড়া দেবো না, অর্ধেক দেব। হলুদ গুঁড়া, ভালো মানে সেন্ট বেরোচ্ছে না কাঁকড়া। এটা কি কাঁকড়া বলে দেন? মগু কাঁকড়া নাকি? মগু কাঁকড়া মনে হয়। কাঁকড়া আমি ভালো করে ভাজি করে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। কড়াইতে এখন আবার তেল দিয়ে দেব আমি। এবার আমি কচু শাকগুলো দিয়ে দেব। তেলের পরে এখন শুধু খালি তেলের পরে কচু শাক যাচ্ছে।
ডাকা আর ডাকা একসঙ্গে রান্না করলে ভালো লাগে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাতে করে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এদিকে কচু শাক সিদ্ধ হচ্ছে, আর এই ফাঁকে আমি করমচা গুলো কেটে নেব। তার জন্য প্রথমে করমচা আমি জল দিয়ে ধুয়ে নেব। এখন আমি করমচা গুলো কেটে নেব। করমচার ভিতরে এই যে বিচি আছে, এই বিচিটা আমি ফেলে দেব। এই যে বিচি, এই বিচি রাখবো না, ফেলে দেবো। আর এই যে করমচা দিয়ে দেবো। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখবো কেমন সিদ্ধ হলো। এই যে দেখুন, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন কচু শাক খুব সুন্দর গলে গেছে। এই যে এখন আমি নামিয়ে নেবো ফোড়ন দেওয়ার জন্য। কড়াইতে এখন আমি তেল দিয়ে দেবো ফোড়নের জন্য। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এই যে পোড়া ছাড়ানো রসুন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এই যে দিয়ে দেবো হলুদ গুঁড়া। পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজি করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো এই যে ভেজে রাখা কাঁকড়া, দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ রসুনের সঙ্গে কাঁকড়া আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এই যে সিদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দেবো এর ভিতরে। এবার কচু শাকটা যত সময় না হবে তত সময় এভাবে নাড়াচাড়া করবো। কচু শাক রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কচু শাক। কচু শাক রান্না করা হয়ে গেছে। এখন আমি কাঁকড়া দিয়ে আর করমচা দিয়ে টক রান্না করব। এখন আমি করমচার টক রান্না করব কাঁকড়া দিয়ে। তার জন্য কড়াইতে প্রথমে জল দিয়ে দেবো। জলে জাল চলে এসছে, এখন আমি কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়ার সঙ্গে সঙ্গে এখন আমি করমচা কেটে রাখা করমচাগুলোও দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। টকের ঝোলটা ফুটে এসেছে, এখন আমি হলুদ দিয়ে দেব। টক আমি অনেক সময় ধরে জাল দিয়ে নিয়েছি, এখন আমি ফোড়নের জন্য নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো ফোড়নের জন্য। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের উপর দিয়ে দেবো কালো সরিষা। ফোড়নে আমি শুধুমাত্র কালো সরিষাই দেবো। এখন আমি টক ঢেলে দেব। ফোড়ন দেওয়ার পর আমি টকে বেশি সময় জাল দেব না, এখনই আমি নামিয়ে নেব। করমচা দিয়ে কাঁকড়ার টক রান্না করা হয়ে গেছে। এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। প্রথমে কচু শাক টেস্ট করবো কেমন হলো।
অল্প করেই নিই। দারুণ হয়েছে, কাঁকড়া দিয়ে কচু শাক খুব সুন্দর হয়েছে। চিংড়ি মাছ দিয়ে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, তারপর কাঁকড়া দিয়ে কচু শাক কার কার পছন্দ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন টক খেয়ে দেখবো কেমন হয়েছে টক। গরম, কর্মচারও দারুণ স্বাদ, খুব ভালো লাগতেছে। ঝাক্কাস একেবারে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই রান্নার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন আমাদের এই রান্নাবান্নার ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।